অনেক দিন হয়ে গেল বাড়িতে তেমন কিছু আমি ভালো রান্না করিনি। ওই যে পুজোতে গেছিলাম, তারপরে এসে ওই সবজি মাছ এসবই খাওয়া দাওয়া হচ্ছে। তাই এই সপ্তাহে আগে থেকেই ভেবে রেখেছিলাম রবিবার দিন একটু ভালো কিছু রান্না করব। ঘরে একটু চিকেন ছিল, সেটাকেই বের করে ভিজিয়ে রেখেছিলাম খানিকক্ষণ ভিনিগার দিয়ে। চিকেনটা যেহেতু ডিপ ফ্রিজে ছিল, তাই বরফটা ছাড়ার পরে আমি এই যে পিস পিস করে নিলাম। আর এটা তো পুরোটাই বেস্টের পিস ছিল, তো সেই জন্য আমি একটুখানি ছোট ছোট পিস করেছি, তাহলে না মাংসটা একদম নরম হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। মাংসটা ওদিকে কেটে একটু ভিনিগার দিয়ে মাখিয়ে রেখেছি, না হলে না মুরগির মাংস তো একটা কেমন একটা গন্ধ লাগে। তো সেই জন্য আমি একটু ভিনিগার দিয়ে মাখিয়ে রেখেছি। ওটা ওভাবে থাক, আর আমি মাংসের মশলাগুলো রেডি করে নিচ্ছি। ওই তো পেঁয়াজ কুচি, আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো সব কিছুই কেটে নিয়েছি। আলুটা ভাবলাম একটু পরে কাটবো। আজকে না একটু চিকেন কষা করব ভেবেছিলাম, আর একটু জিরা রাইস করব, তো সেই জন্যই আমি সব কিছু রেডি করে নিই। তারকেশ্বরে আমার ছেলের মানসিক ছিল, তো আমরা না অনেক কারণের জন্য তারকেশ্বর যেতে পারিনি। মাঝখানে দুবার হলো আমরা প্ল্যান করেছিলাম যে ছেলেকে নিয়ে যাব তারকেশ্বরে, কিন্তু যে কোনো কারণেই হোক হয়ে আর উঠছিল। কিছুদিন বাদেই আমার ছেলের 5 বছর হয়ে যাবে। শুনেছি বড়দের মুখে যে 5 বছরের আগে নাকি যে মানসিকগুলো থাকে দিয়ে দিতে হয়। আমার বাবাও সেটাই বলে। তো হঠাৎ করে পুজোর মধ্যে বাবা বলল, তোরা যদি না যাস তাহলে আমি গিয়ে মানসিকটা দিয়ে আসবো। বাবা গেলেও নাকি হবে, পরে আমি ছেলে নিয়ে গিয়ে একটু পুজো দিয়ে আসলেই হবে। তো কথা মতো বাবা মামনি না আজকে তারকেশ্বর গেছে, জানো তো। কথা ছিল তারকেশ্বর থেকে বাবা মামনি বাড়ি চলে যাবে। এখন হঠাৎ করে কৌশিক বাবাকে ফোন করায় বাবা বলছে যে না, আমি আগে ভাইয়ের কাছে যাব, ভাইকে একটু প্রসাদ খাওয়াবো। মানে পুজো দেওয়ার সময় পুরোহিত মশাই নাকি বলে দিয়েছিলেন এই প্রসাদটা ওকে আগে খাইয়ে তারপরে সমস্ত বাচ্চাদের কাছে দিয়ে দিতে। তো সেই মতো বাবা আবার সেখান থেকে মানে তারকেশ্বর থেকে ব্যারাকপুর এসছে, ব্যারাকপুর থেকে আবার এই সাউথের ট্রেন ধরে আসছে আর কি। জানো তো আমার বাবা আমার জীবনে যে কতটা মুশকিল আসান সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। ওই জন্যই তো বলি যে বাবা তুমি সুস্থ থাকো, তাহলে জীবনটা আমার অনেক সহজ হয়ে যাবে। আমার বাবা তো চিকেন খাবে না, তাই কৌশিক আবার একটু বাজারে গেছিল, বাজার থেকে রুই মাছ নিয়ে এসছে। বাবা রুই মাছটা বেশি পছন্দ করে। আমার ঘরে ভেটকি মাছ রয়েছে, বাবা না সামুদ্রিক মাছ একদম খেতে পারে না। একটুখানি মুগ ডাল ভেজে নিলাম, তো মুগ ডাল করব, আর ওই যে মাছটা নিয়ে এসে দিয়েছে মাছটা করব, মাছের কারি করব, আর একটু জিরে রাইস করব। তো জিরা রাইসটা তো আগের থেকেই প্ল্যান ছিল, সেই মতো আমি চালও ভিজিয়ে রেখেছি। আর বাবার জন্য একটু বেগুন ভাজা করছি, বেগুন ভাজাটা আর আমাদের জন্য করলাম। বাবা তো ওদিকে তারকেশ্বর পুজো দিয়েছে, আমিও কিন্তু সকালে উঠে একদম স্নান করে তারপর ভোলে বাবার পুজো দিয়ে তারপর এসছি রান্নাঘরে। তো প্রথমে আমি মাছগুলো ভেজে নিলাম, তারপরে ওই যে মাছের কারি মতো করব, একটুখানি আলুও দিয়েছি জানো তো। আজকে ভাবলাম আলু তো আর ভাজা করছি না, তাই একটুখানি মাছে দিয়ে দিই, খেতে বাবার সুবিধা হবে। প্রথমে আমি পেঁয়াজ দিয়েছিলাম, আর তার আগে ফোড়নে দিয়েছি গোটা গরম মশলা। পেঁয়াজটা খানিকক্ষণ ভাজা ভাজা করে তারপর দিয়ে দিয়েছিলাম আদা রসুন আর লঙ্কা বাটা আর টমেটো পেস্ট, সব দিয়ে সুন্দর করে কষিয়ে এবার জল দিয়ে দিলাম। ও হ্যাঁ, তার আগে গুঁড়ো মশলাও দিয়েছি। গুঁড়ো মশলার মধ্যে ওই জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মাছের ঝোল হতে থাক, আর আমি এদিকে ডাল ফোড়নটা দিয়ে নিই। ওই তো গোটা শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে, আর দিয়েছি গরম মশলা, গোটা গরম মশলা দিয়ে ডালটা ফোড়ন দিয়ে এর মধ্যে একটুখানি ঘি আর গরম মশলা দিয়ে দিলাম, তাহলেই তো আমার মুগ ডাল রেডি হয়ে গেল। তারপর আমি মাছের ঝোলের মধ্যে একটু গরম মশলা দিয়ে দিলাম। আর দেখো এখানে আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি, বেগুনটা দুটো ভাজতে বেশি টাইম লাগবে না। তারপর দেখলাম মাছের ঝোলটাও হয়ে গেছে, একটু ধনিয়া পাতা ছিটিয়ে মাছের ঝোলটাও নামিয়ে নিলাম। কেমন হয়েছে বলো তো। আমি রান্নাঘরে থাকলেই না, কৌশিক যদি বাড়িতে থাকে ও বলে আমাকে 1 কাপ চা করে দাও, তো ওকে আর একা কেন দেবো, আমিও 1 কাপ চা খেয়ে নিলাম। দুজনের জন্য 2 কাপ চা করে এদিকে মাংসের আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি। আজকে না ছেলেকে কৌশিকই স্নান করিয়ে দিয়েছে, ওরও স্নান হয়ে গেছে, ওকে একটু ফলের রস করে দেব। মৌসুম্বি লেবু ছিল ঘরে, তো সেটাকেই রস করে দিলাম। তারপর ওই তো আর বাকি রয়েছে জিরা রাইসটা আর মাংসটা, এটা হলেই আমার রান্না আজকের মতো হয়ে যাবে। আর অপেক্ষা করব বাবা কখন আসবে। ফোনে দেখলাম বাবার ট্রেনটা প্রায় কাছাকাছি চলে এসছে।
ওদিকে দেখো মাংসটা সাইড করে দিয়েছি, ওটা শুধু কষা হবে আর ঝোল দেব। আর তার মাঝখানে কৌশিক আবার বলছে আমাকে 2 পিস মাংস দাও, একটু কষা খাবো। জিরা রাইস করা একদমই সহজ। ফোড়নে একটু বেশি গোটা জিরে আর কাঁচা লঙ্কা আমি একটা চিড়ে দিয়েছি, তোমরা চাইলে একটু বেশি দিয়ে দিও। আমার তো ছেলে খাবে, ঝাল হলে একদমই খেতে পারবে না। একটু ঝাল হলে জিরা রাইস খেতে বেশি ভালো লাগে, কিন্তু আমার ঘরে আর উপায় নেই। আর নামানোর আগে ওই তো একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। এদিকে আমার রাইসটাও রেডি। ভাবলাম ডাল তো হবেই, তাহলে একটু পাঁপড় ভাজা করে নিই। চলো তোমাদের দেখিয়ে দিই আজকের রান্নাগুলো। এই তো মাছ, মাংস, তার সাথে রাইস, ডাল আর 2 রকম ভাজা। আমার তো রান্না হয়ে গেছে। ভাবলাম বাবা যতক্ষণ না আসে রান্নাঘরটা ক্লিন করে নিই, বাবা আসলে বাবার সাথে গল্প করব। রান্নাঘর ক্লিন করা শেষ, আর বাবাও দেখো চলে এসছে, একদম পুজো করে চলে এসছে। নাতিকে কতটা ভালোবাসলে বলো। সেই 3:30 ট্রেন ধরে গেছিল তারকেশ্বরে, সেখান থেকে পুজো করে এত দূর জার্নি করে এসছে। বাবা তো এসেই প্রসাদটা দিয়ে দিল, আর আমিও ছেলেকে খাইয়ে দিলাম, আর প্রসাদটা বাবার সাথেই দিয়ে দিলাম। বাবা ওখানে সমস্ত বাচ্চাদের, বাবা একটু রেস্ট নেওয়ার পরেই বাবাকে খেতে দিয়ে দিলাম, কারণ একটু পরেই বাবা আবার বেরিয়ে যাবে। তো বাবার ট্রেন রয়েছে ওই 3:15 নাগাদ, তো তার আগে বাবা একটু খেয়ে নেবে। খেয়েই বাবা এই দেখো রেডি হয়ে গেছে বেরোনোর জন্য। এবার চলো বাবাকে একটু ছেড়ে দিয়ে আসি নিচে। তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাতে ভুলো না, আর প্লিজ ফলো করে আমার পাশে থেকো। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা, বাই বাই।